ফুরফুরার বা জাঙ্গিপাড়ার এপিসেন্টার হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হয়ে গেছে তহা সিদ্দিকির বাড়ি। দলের বিরুদ্ধে একটা সিঙ্গেল এমএলএ হয়েছে, লড়াই করছে, হ্যাটস অফ টু নওশাদ সিদ্দিকি। আর তহা সিদ্দিকি কি করছে? বাদ বাকি তহা সিদ্দিকি কি হচ্ছে, দীর্ঘ 2011 সালের আগে সিপিএমের তাবেদারি করেছে, এখন সে তৃণমূল কংগ্রেসের তাবেদারি করছে। এটা ডিফারেন্স। কিন্তু একজন ধর্মগুরু সে আজকে সর্বসমক্ষে তৃণমূল কংগ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেছে। এটা জাঙ্গিপাড়ার সংখ্যালঘু সম্প্রদায়, এটা জাঙ্গিপাড়ার মানুষ বুঝতে পারছে। আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জেলে যাবে এবং মাননীয়াও জেলে যাবে। পুরা ফুরফুরা পীরজাদা তহা সিদ্দিকি সে আজকে প্রোটেকশন পাচ্ছে, পুলিশের প্রোটেকশন পাচ্ছে। তার সামনে পাইলট কার নীল বাতি নিয়ে ববা করে চলে যাচ্ছে। আর নওশাদ সিদ্দিকি সে একজন নির্বাচিত প্রতিনিধি ভাঙড়ে, তার উপর প্রতিনিয়ত আক্রমণ হচ্ছে। আজকে ধর্মগুরুরাও তাকে তাহলে সে যদি রাজনীতি করতে চায়, সে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গায় পাঁচলা থেকে শুরু করে বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তহা সিদ্দিকির পোস্টার পড়ছে যে আমার তৃণমূল কংগ্রেসের হয়ে যে ভোট দেওয়ার জন্য সওয়াল করছে। তাহলে সে তৃণমূল কংগ্রেসের জার্সি পরে নিক। তাকে ধর্মপ্রচারক বা ধর্মগুরু থাকার তো তার কোনো নৈতিক অধিকার নেই। তার মানে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে এবং সংখ্যালঘু সম্প্রদায়কে ব্রেন ওয়াশ করছে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট করার জন্য, ভোট করানোর জন্য, সন্ত্রাস করার জন্য। আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও জাগছে, তারাও বুঝতে পারছে যে তারা ধর্মীয় ঘেরাটপের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। এসেছেন জাঙ্গিপাড়ায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজকে জাঙ্গিপাড়ার মধ্যে ফুরফুরা শরীফ রয়েছে, জাঙ্গিপাড়ার মধ্যে রাজবল্লভী মায়ের মন্দির রয়েছে, জাঙ্গিপাড়ার মধ্যে মোসাটে আটপুরের রামকৃষ্ণ মঠ রয়েছে। সেই সমস্ত জায়গায় না গিয়ে উনি এলেন শুধুমাত্র ফুরফুরা শরীফে এলেন এবং ফুরফুরা শরীফে যত পীরজাদা আছে কাউকে ওনার পছন্দ হলো না। উনি তহা সিদ্দিকির সঙ্গে মিটিং করলেন, সেটিং করলেন, ইটিং করলেন এবং বেরিয়ে এসে বললেন আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখবো না, যা বলার তহা সিদ্দিকি বলবে। স্নেহাশিস চক্রবর্তীও কিছু বলবে না, কল্যাণ ব্যানার্জিও কিছু বলবে না। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ফুরফুরার বা জাঙ্গিপাড়ার এপিসেন্টার হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হয়ে গেছে তহা সিদ্দিকির বাড়ি। আজকে নওশাদ সিদ্দিকি লড়াই করছে, সে রাজনীতিতে নেমেছে, সে আইএসএফ করছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করেছে, সে রাজনীতিতে লড়ছে। তাদের সঙ্গে রাজনৈতিক লড়াই হতে পারে, নীতিগত লড়াই হতে পারে, কিন্তু একজন ধর্মগুরু সে আজকে সর্বসমক্ষে তৃণমূল কংগ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেছে। এটা জাঙ্গিপাড়ার সংখ্যালঘু সম্প্রদায়, এটা জাঙ্গিপাড়ার মানুষ বুঝতে পারছে। সন্ত্রাস্ত রয়েছে শ্রীরামপুর লোকসভার মধ্যে যে যতগুলো বিধানসভা আছে 2021 সালে 2রা মে তৃতীয়বার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর যে বিধানসভায় শ্রীরামপুর লোকসভার মধ্যে সবথেকে বেশি অত্যাচার হয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, নেতারা, তার মধ্যে প্রথম স্থানে রয়েছে জাঙ্গিপাড়া। এবং কিছুদিন আগেও এখানে আমাদের একজন যুব কার্যকর্তা শুভেন্দু, সে তার কোনো অপরাধ নেই, সে ভারতীয় জনতা পার্টি করে, সে কাজ থেকে বাড়িতে ফিরছিল, তাকে মেরে গাড়ি ভাঙচুর, তার হাত পা ভেঙে দেওয়া হয়। ডেফিনেটলি শাসক দল রাজ্যের তৃণমূল কংগ্রেস তাদের দায়ী করছি। এবং এই রাজ্যের এইখানকার যিনি জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের, তিনি একজন মন্ত্রী এবং তিনিও দায়ী, তাকেও দায়ভার নিতে হবে। তার কারণ তার নেতৃত্বে সে যখন জনপ্রতিনিধি, সে যখন এখানকার এমএলএ, নির্বাচিত প্রতিনিধি, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তিনি তো দায়ভার এড়িয়ে যেতে পারেন না। আজকে যে তৃণমূল কংগ্রেস বদলা নয় বদল চাই বলে ক্ষমতায় এসছে, যে তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গে ক্ষমতা এলো, সেই দলকে আজকে সেই দীর্ঘ 34 বছরের সিপিএম জামানার যে সন্ত্রাস, সেই সন্ত্রাসকেও হার মানাচ্ছে তৃণমূল কংগ্রেস। দুর্নীতি এবং অত্যাচার, দুর্নীতি সর্বস্তরে দুর্নীতি এবং তারপরে অত্যাচার। আজকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, তারা শিক্ষামন্ত্রী, যে দীর্ঘ 10 বছর ধরে শিক্ষা ব্যবস্থাকে সামলেছে, যিনি নিজে একজন অধ্যাপক ছিলেন, তার একটা নয়, দুটো নয়, চারটে নয়, পাঁচটা বান্ধবী। আজকে অনুব্রত মণ্ডল পঞ্চায়েত নির্বাচন আসলে যে নিদান দিত চরাম গুড় বাতাসা, সে আজকে তার কন্যা অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডল, তারা তিহার জেলে। আগামী দিন আপনারা জেনে রাখুন, রাজ্যের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় বলছে, সর্বভারতীয় তো নেই, এই আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জেলে যাবে এবং মাননীয়াও জেলে যাবে। জাঙ্গিপাড়া পঞ্চায়েত নির্বাচন দেখুন, যদি সুষ্ঠুভাবে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, তাহলে কিন্তু জাঙ্গিপাড়ায় বিজেপি খুব ভালো রেজাল্ট করবে। আর যদি 2018 সালের মতো ভোট হয়, নির্বাচনী প্রক্রিয়ায় দেখে নিয়েছেন এখনও পর্যন্ত 8 জন মারা গেছে, 7 জন সংখ্যালঘু। এখানে একটা বিস্তীর্ণ জায়গা অঞ্চল সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে রয়েছে। এখানে আইএসএফ ক্যান্ডিডেট দিয়েছে নওশাদ সিদ্দিকি, সিপিএম লড়াই। হ্যাঁ, নওশাদ সিদ্দিকির ওপর যে ধরনের আক্রমণ হচ্ছে, আইএসএফের কর্মীদের ওপর যে ধরনের আক্রমণ
হচ্ছে। প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি নওশাদ সিদ্দিকীর গাড়ি অ্যাটাক হচ্ছে, গাড়ি কখনো ধাক্কা মারছে। সুতরাং নওশাদ সিদ্দিকী লড়াই করছে। বাম কংগ্রেসের বাইরন বিশ্বাস ছিল, সে জিতে এসেছিল, সে চলে গেল তৃণমূল কংগ্রেসে, তাকে চমকে ধমকে বা প্রলোভন দিয়ে নিয়ে গেছে। নওশাদ সিদ্দিকীকে এখনও প্রলোভন দিয়ে বা চমকে ধমকে কিনে নিতে পারছে না। সেই জায়গা থেকে শুরু করে নওশাদ সিদ্দিকী গলার কাটা হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের। এবার একটা মেজরিটি ভোট, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট, যেটা আইএসএফের দিকে টার্ন নিচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট, যারা ইন্টেলেকচুয়াল আছে, এডুকেটেড সংখ্যালঘু মুসলিমস রয়েছে, তারা কিন্তু নওশাদ সিদ্দিকী বা আইএসএফের দিকে টার্ন নিচ্ছে, যেটা সাগরদিঘি নির্বাচনে, উপনির্বাচনে স্পষ্ট হয়ে গেছে। সুতরাং ধমকে চমকে যখন তাকে ক্যাপচার করতে পারছে না, যখন তাকে কিনতে পারছে না, তখন তার উপর আক্রমণ হচ্ছে। আমি স্বাগত জানাবো কেন্দ্রের সরকার, বিজেপি সরকার তাকে প্রোটেকশন দিয়েছে, কোর্টের দ্বারা পেয়েছে। যখন সরকার শুনবে না, তাকে তো কোর্টে যেতে হবে। মানুষ কোথায় যাবে? ফুরফুরা শরীফে অনেক পীরজাদা রয়েছে, কিন্তু তাদের মধ্যে নওশাদ সিদ্দিকী ওপেন ফোরামে এসছে, সে তার পলিটিক্যাল কালারটা দিয়েছে, কালার নিয়ে লড়াই করছে, তার নির্দিষ্ট ইডিওলজি প্রতীক নিয়ে সে লড়াই করছে। সে আজকে রাজনীতির মঞ্চে নেমেছে, সে ধর্মগুরু সেজে রাজনৈতিক ফায়দা তোলার জন্য বা ফায়দা নিয়ে অন্য শাসক দলের সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলছে না। সে আজকে পশ্চিমবঙ্গের শাসক দলের বিরুদ্ধে একটা সিঙ্গেল এমএলএ হয়েছে, লড়াই করছে। হ্যাটস অফ টু নওশাদ সিদ্দিকী। আর তহা সিদ্দিকী কী করছে? বাদ বাকি তহা সিদ্দিকী কী হচ্ছে, দীর্ঘ 2011 সালের আগে সিপিএমের তাবেদারি করেছে, এখন সে তৃণমূল কংগ্রেসের তাবেদারি করছে। এটা ডিফারেন্স, দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স রয়েছে। কুণাল ঘোষ অনেক কিছু বলতে পারে, ফিরহাদ হাকিম অনেক কিছু বলতে পারে, তারা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তৃণমূল কংগ্রেসের নেতা, কলকাতার মেয়র। কিন্তু জাঙ্গিপাড়ার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ দেখছে যে একা মাইনরিটি সম্প্রদায়ের হয়ে লড়াই করছে আইএসএফের নওশাদ সিদ্দিকী।